রিয়ন, সবাই কেমন আছি আমরা? সবাই ভালো আছি আমরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো স্যার। আশা করছি আপনি কেমন আছেন? সবাই ভালো আছি, আমিও খুব ভালো আছি। আজকে ছোটখাটো কিছু দুঃসংবাদ দিব এবং একটু সবাইকে কষ্টও দিব। আজকে আপনাদের সবার একটু কাজ করে দিতে হবে আমাকে। একটা ছোট্ট ভিডিও এডিট করে দিতে হবে, যার ভিডিও অনেক সুন্দর হবে তার ভিডিও আপলোড করব আমাদের সাকসেস গ্রুপে আপলোড করবে ইউআই ল্যাবের। তার পাশাপাশি আমাদের পরীক্ষাটাও কিন্তু ঘনিয়ে আসছে। সাধারণত আমাদের 9 নম্বর ক্লাসটা হয়ে গেলে বা 9 নম্বর ক্লাসটাই হচ্ছে আমাদের পরীক্ষার ক্লাস বা পরীক্ষার ডে, তো আমাদের কিন্তু খুব বেশি দূরে নেই। আজকে হচ্ছে আমরা 7 নম্বর ক্লাসে আছি। আমরা যে পার্টটা শিখে আসছি কি ফ্রেম ইন্টারপোলেশন, এই ব্যাপারটা আমরা কিন্তু এখন শিখবো ক্লাসের মধ্যে রানিং। এটা শেখার পরে আমরা একটা ভিডিও এডিট করব আজকে, যদিও কি ফ্রেম ইন্টারপোলেশন রিলেটেড ভিডিওই শুধু যে করবো তা নয়, আমরা একটু প্রিমিয়ার প্রো থেকে একটা ভিডিও তৈরি করব। ভিডিওটা আমি প্রোভাইড করবো, আপনারা কোন ভিডিওটা আপনি এডিট করবেন সেই ভিডিওটা আপনি এডিট করে দিবেন, আমি যে ভিডিওটা দিব এক্স্যাক্টলি হ্যালো ভাই। সেটাই। হ্যাঁ, একটু আমি বলি তারপর শুনছি হ্যালো আপনার স্যার। কথা। একটা মিনিট জাস্ট। হ্যাঁ, তো ভিডিও যেটা আপনারা তৈরি করবেন আজকে সেটা হচ্ছে একটা রিলস ভিডিও আপনাদের সবাইকে তৈরি করতে দিব। সেটা আপনারা সবাই তৈরি করবেন সেই রিলস ভিডিওটা, তাহলে হবে। আচ্ছা হ্যাঁ, বলুন কি কি বলতে চাচ্ছিলেন? স্যার আমার তো ল্যাপটপে প্রিমিয়ার প্রো ডাউনলোড হচ্ছে না বুঝছেন। আপনার কথাই তো বুঝলাম না। প্রিমিয়ার প্রো হ্যাঁ, প্রিমিয়ার প্রো। অ্যাপটা ডাউনলোড হয়েছিল, তারপর আমি ভিডিও এডিট করছি, হ্যাঁ, তারপর এটা এক্সপোর্ট করার সময় এক্সপোর্ট হয় না। এক্সপোর্ট করার সময় এক্সপোর্ট হয় না। জি ভাইয়া। তারপর আমি অ্যাপটা প্রিমিয়ার প্রো ডিলিট করে আবার নতুন দেওয়ার চেষ্টা করি, কিন্তু করতে পারি নাই প্রিমিয়ার প্রো ডাউনলোড। এরপর প্রিমিয়ার প্রো ইনস্টল করতে পারেন নাই। জি ভাইয়া। আচ্ছা, তারপর এখানে যে একটা নাম্বার দেওয়া আছে ওদের সাথে যোগাযোগ করেছিলেন? এই যে আমি একটা জি ড্রাইভের লিংক ভাইয়া দিয়েছি, করেছিলাম। হ্যাঁ। আপনি মিউট জি করে ভাইয়া। দেন, আপনার এখান থেকে আবার ইকো হচ্ছে। এই যে এই নাম্বারে যোগাযোগ করে ওনারা কি সমাধান করতে পারেনি? ওনাদের সাথে যোগাযোগ করুন তো কালকে। আর আমাকে নক দেন না কেন তাহলে এটা নিয়ে? তো 3টা থেকে 5টার মধ্যে, কালকে তো বুধবার, কালকে আমার ক্লাস আছে, 3টা থেকে 5টা আমাকে পাবেন না কালকে। বাট কালকে যেটা করবেন ওনাদের সাথে কথা বলবেন একটু। কথা ওকে ভাইয়া, ঠিক হ্যাঁ, আছে। ডিফারেন্ট ভার্সন দিবে আপনাকে, প্রয়োজন ডিফারেন্ট ভার্সন ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এবার একটু সবাই ক্লাসের দিকে আবার একটু মনোযোগ দিবেন। প্রথম ধাপে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি ফ্রেম ইন্টারপোলেশন। কি ফ্রেম ইন্টারপোলেশনের সঙ্গে সঙ্গে আমরা রিলস ভিডিও নিয়েও একটু আলোচনা করব। সো এইটাকে একটু নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা একটা লোগো নিয়ে নিব। ফর এক্সাম্পল ধরে নিলাম এটা হচ্ছে আজকে আমাদের লোগো, সেই লোগোটাকে নিয়ে নেব, বা এটা হচ্ছে আমাদের সেই লোগো। আচ্ছা, আগে আমার এই ভিডিওটাকে নিয়ে নিই। এই এইটাকে একটু টেনে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসি। এবার যেহেতু আমরা লোগো নিয়ে কাজ করব, তাই আমরা একটা লোগোকে একটু নিয়ে আসি। আমার কাছে এক্সিস্ট করা কোনো লোগো থাকার কথা, যদি পেয়ে যাই তাহলে তো ভালো, আর না পেলে ডাউনলোড করে তাহলে থাকার কথা আমার এখানে। আচ্ছা, আমি একটা লোগো বেটা ডাউনলোড করে নিয়ে আসি এখান থেকে, পিএনজি থেকে। So, আমরা লোগোটা নিয়ে আসি ইনস্টাগ্রামের। অ্যাড চলবে। সরি আসলে ইন্টারাপশনের জন্য, অ্যাডটা না হলে আবার এটা ডাউনলোড করতে দিবে না। অ্যাড 24 সেকেন্ডের, অ্যাডটা শেষ হয়ে যাক। অ্যাডটা শেষ হয়ে যাক। আমি এই স্ক্রিন চেঞ্জও করতে পারবো না, চেঞ্জ করলে এটা রান করবে না, পরে শেষ হবে না। আপনাদের ওখানেও এরকম অ্যাড আসলে আপনার একটা অ্যাডটা শেষ করে নেবেন। দিনে একটা অ্যাড যদি দেখেন তাহলে বাকি সব ডাউনলোড করতে পারবেন। আগে ছিল না এগুলো, এখন খুব বেশি বেশি এগুলো আসে, অ্যাড আসে বেশি বেশি। ওকে, সো আর 3 সেকেন্ড আছে, শেষ হয়ে গেলেই হোক শেষ। আমরা এখান থেকে জাস্ট আ মোমেন্ট, আমরা যে প্রান্তে ছিলাম আমরা একটা লোগো ডাউনলোড করব। সো লোগোটা এখান থেকে একটু নিয়ে আসি পিএনজি এর মধ্যে। আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলে চলে আসবে। দেখি এখান থেকে ইনস্টাগ্রামের লোগোটা চলে আসছে। এটাকে একটু ডাউনলোড করে নিই এবং লোগো হিসেবে ব্যবহার করি। আমরা মূলত লোগোর কার্যক্রমটা হাইলাইট করছি না, বাট আমরা লোগোর ব্যাপারটা একটু শিখে নিব। লোগো ইন করার সময় খুব স্মুথলি ইন করে আমরা দেখেছি, সেই কার্যক্রমটা একটু দেখে নিতে হবে আমাদের। আচ্ছা, আমি একটু এটাকে কনফার্ম করে নেই। 6M ডান। ওকে, ওকে, সেম নাম হওয়ার কারণে এটা কিন্তু বাধাগ্রস্ত হলো, তা নাহলে এটা আটকানোর কোনো রিজন নাই, সেম নাম তো তাই। ফাইন, আমার সব কিছু। মাই গড, কোথায় যাব?
ঝামেলা করতেছে ওরা ডাউনলোড করতে। ফাইন, আমি একটা লোগো নিয়ে চলে আসছি। এখন আমি একটা সিকোয়েন্স তৈরি করে ফেলবো। এইসব বিষয়গুলো আমরা জানি আগে থেকেই। তো নিউ থেকে একটা সিকোয়েন্স বা কন্ট্রোল এন্ড প্রেস করলে হতো। এখান থেকে 1080, ওকে, সিকোয়েন্স রেডি হয়ে গেছে। লোগোটাকে নিয়ে চলে আসলাম স্ক্রিনের মধ্যে। লোগোটা আপনার স্ক্রিনের মধ্যে সবাই দেখতে পাচ্ছেন। And এই লোগোটার মধ্যে আমরা বিভিন্ন মোশন দিয়ে থাকি, বিভিন্ন মুভমেন্ট দিয়ে থাকি, লাইক ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে একটু ছোট করে ফেললাম। এটাকে ডানে বামে সব দিকে আমরা নিতে পারছি। এখন আমরা কি ফ্রেম যে ইউজ করতাম এর আগে, সেখানে আমরা কিভাবে ইউজ করতাম, ধরেন এটা এখন যে পর্যায়ে আছে, কি ফ্রেমের নিয়মটা কি, যেটা এই পর্যায়ে কোথায় থাকবে, এই পর্যায়ে এইটা অবস্থান থাকবে। তাই এখানে কি ফ্রেমটাকে অন করে ফেললাম। একটু আগে গিয়ে এটাকে বামে একদম একদম বামে এখানে নিয়ে চলে গেল। তো লোগোটা আসে কিভাবে, এই যে নর্মাল একটা গতিতে আসতেছে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, স্মুথনেস নাই। মূলত এই স্মুথনেসটা কিভাবে আনতে হয়, একটা মোশনের মধ্যে কিভাবে বাস্তবিক রূপ আনতে হয়, এটা করার জন্য আমরা কি ফ্রেম ইন্টারপোলেশন করে থাকি বা কি ফ্রেম ইন্টারপোলেশনে কাজ করে থাকি। তো দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, অথবা পয়েন্ট একটু বুঝবেন এখানে, এই প্রথম যেটা হবে এটা হবে ইজ আউট, প্রথমটা হবে আউট আর পরেরটা হবে ইন। বলেন তো প্রথমটা কি হবে, কনফিউশনটা এখান থেকে শেষ করতে হবে। প্রথমটা কি হবে, প্রথমটা হবে ইজ ইজ আউট। আউট, এক্স্যাক্টলি, প্রথমটাই আউট আর পরেরটা কি হবে, ইন। একটু উল্টা, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। মানে এই যে ইজের যে ব্যাপারটা আছে না, এটা আউট, আউট থেকে আস্তে আস্তে আসবে, ব্যাপারটা এরকম। আর শেষ অংশে ইজটা ইন হবে, মানে আস্তে আস্তে স্লো ডাউন হবে। এই জন্য প্রথমটা হচ্ছে আউট আর পরেরটা হচ্ছে ইন। আমি যদি দুটো একসঙ্গে সিলেক্ট করি এবং তারপর যদি এই যে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজ ইন এবং দুটো একসাথে সিলেক্ট করে কিন্তু এখনো আছে, আমি যদি এবার ইজ আউট দিই তাহলে ওরা পারফেক্ট প্লেসে বসে যাবে, যার যেখানে বসার দরকার সেখানে বসে যাবে। বা চাইলে আলাদা আলাদা করে আমরা দিতে পারি, তো আমরা আলাদা করে দিলাম না। যাই হোক, এখন এই অবস্থায় মানে ডিসিলেক্ট অবস্থায়, মানে কোনো সিলেকশন করা নাই, এই অবস্থায় যদি আপনি অ্যারো বাটনে ক্লিক করেন, এখানে তেমন কোনো পরিবর্তন দেখতে পারবেন না, একটা ঢেউয়ের মতো দেখতে পারবেন, জাস্ট এখানে কোনো কাজ করতে পারবেন না তেমন একটা। আপনাকে এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, এবারে কিন্তু কাজ করতে পারবো। এবার যেটা করব, আমি যদি একটা প্রান্তকে একটু টেনে এ পাশে নিয়ে আসি, তাহলে এই প্রান্ত দিয়ে বোঝাচ্ছে কাইন্ড অফ হার্ট বিটের মতো, আমাদের আমাদের হার্টটা এরকম হুট করে বেড়ে গেল এবং আস্তে আস্তে করে কমে গেল। তার মানে আমাদের লোগোটাও যখন আসবে তখন এরকম হুট করে বেড়ে যাবে এবং কমার সময় মানে এখানে থামার সময় আস্তে আস্তে করে থামবে। পয়েন্টটা আশা করি বোঝাতে পারছি, আমি দেখাচ্ছি একই উদাহরণ, আমি আরও কয়েকটা দিব, সমস্যা নাই। এই দেখুন লোগোটা থামার সময় কত আস্তে করে থামতেছে, আমি চাই আরও আস্তে করে থামবে। তাহলে স্টার্টিং পয়েন্টটাকে আরও ত্বরান্বিত করতে চাই আমি, তাহলে এটাকে ধরে আরও বামে নিয়ে ফেললাম এবং এটাকে না আমি আরও বামে আরেকটু বামে নিতে পারি, আমি সেরকম আমি নিয়ে ফেললাম। এবার দেখুন লোগোটা থামার সময় কত আস্তে করে থেমে যাচ্ছে। এই যে মোশনটার মধ্যে একটা মধুর ব্যাপার আসলো, এই যে একটা ভালো লাগা কাজ করতেছে। এইভাবে হবে প্রত্যেকটা মোশন। কিফ্রেম ইন্টারপোলেশনের মধ্যে শুধুই যে দুটো অপশন আছে তা কিন্তু নয়, এটা ব্যতীত আরও অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারছি। আমি সেই উদাহরণ আরও কয়েকটা কার্যক্রমের মধ্যে যদি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন একটা হার্টবিট আছে, হার্টবিটটাকে একটু নিয়ে ফেলে এখানে প্রিমিয়ার মধ্যে এই হার্টবিটটাকে নিয়ে চলে আসলাম এখানে। খেয়াল করে দেখুন এই হার্টবিটটাকে সাইজ একটু ছোট করে ফেললাম। এখন আমি হার্টবিটের মধ্যে মুভমেন্ট করতে চাই, এটাকে আমি বামে রাখলাম, এখানটায় আমি একটা পজিশন নিলাম, একটু সামনে দিয়ে আমি এটাকে ডান দিকে নিয়ে গেলাম। এটুকু পর্যন্ত কিন্তু আমরা জানি সবাই কীভাবে মুভ করে, এটা একই গতিতে যাচ্ছে, এই যে রেডিমেড একই গতিতে যাচ্ছে। আমরা চাইলেই এটা কিন্তু আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি বা আলাদা আলাদা করে মোশন দিতে পারি। জাস্ট আ মোমেন্ট, ওকে। আমরা যদি এখন এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করি এবং রাইট বাটন ক্লিক করি, এখান থেকে কি ফ্রেম ইন্টারপোলেশন অনেকগুলো অপশন আছে দেখেন, বেজিয়ার, অটো বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার, হোল্ড, অনেকগুলো অপশন আছে। কোনোটা প্রফেশনাল না, তাই আমরা কোনোটা কখনোই ইউজ করবো না, ইগনোর করবো। হ্যাঁ, আমরা বুঝি না বা অল্প বুঝতাম, সেক্ষেত্রে আমরা হয়তো অটো বেজিয়ার ইউজ করতাম বা শুধু বেজিয়ারটা ইউজ করতাম বা কন্টিনিউয়াস বেজিয়ারটা ইউজ করতাম। বাট যেহেতু আমরা বুঝি, তাই আমাদের এই ইজ ইন এবং ইজ আউটটা ব্যবহার করতে হবে, অন্যগুলো ব্যবহার করার দরকার নাই। তো এবার আমি প্রথমটাকে আলাদা করে ইজ আউট করে দিলাম এবং পরেরটাকে ইজ ইন করে দিব এখান থেকে। এখন কিন্তু এটার মধ্যে একটা মোশন তৈরি হবে, অলরেডি কিছু স্মুথনেস দেখা যাবে। আসলে সত্যি বলতে তেমনটা স্মুথনেস না, অল্প একটু মিনিমাম। দুটোকে সিলেক্ট করে আমি যদি এখন এখান থেকে এই যে অ্যারো বাটনটা ক্লিক করতে হবে, তাহলে এই ঢেউটা বের হয় বা গ্রাফটা বের হচ্ছে, এটাকে গ্রাফ বলে, সেই গ্রাফটা বের হচ্ছে। এখন এই গ্রাফটা একটু জুম করে নিতে হবে কাজের সুবিধার্থে। দেন দেখুন আমি এই প্রান্তটাকেও একদম এখানে টেনে ফেললাম মিড পয়েন্টে, আবার এই প্রান্তটাকে একদম মিড পয়েন্টে টেনে ফেললাম। তো এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, যে মাঝখানে অনেক স্পিড থাকবে তাই না, আর দুপাশে কি স্লো ডাউন হয়ে যাবে। পরিষ্কার তো, আমাদের স্মৃতিসৌধের মতো লাগতেছে। তার মানে কি, আমাদের হার্টবিটটা এইভাবে আস্তে আস্তে করে আস্তে আস্তে এই জায়গাটা হুট করে অনেক জোরে হবে এবং তারপর আবার স্লো ডাউন হয়ে যাবে। আমি এখন ভিডিওটা একটু দেখি হার্টবিটের, এই দেখুন মাঝখানটা খুব জোরে থাকে, স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটা স্লো হচ্ছে। আমি এটাকে এই দিকটা কমিয়ে দিলাম, এই প্রান্তটাকে এইরকম করে দিলাম, এই যে এখন দেখুন স্টার্টিংটা ফাস্ট, থামার ব্যাপারটা স্লো। আবার আমি এটাকে যদি একটু ঘুরিয়ে দিই এই দিকটাতে,
তাহলে দেখবেন স্টার্টিংটা খুবই স্লো, এন্ডিংটা আবার খুব ফাস্ট হয়ে যাবে। খেয়াল রাখবেন এটা যেন উপর নিচে ওঠে না পড়ে। প্রয়োজনে ডানে বামে টানার সময় শিফট চেপে নেবেন, তাহলে একটু সাবধানে আপনারা করতে পারবেন। শিফট খুব ভালো কাজ করবে না, মাউস দিয়ে একটু ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে সুন্দর হবে। এটা আসলে মাউস দিয়ে ধীরে সুস্থে কাজ করতে হবে দিন শেষে। ফাইন, এবারে দেখুন এই যে স্টার্টিং পয়েন্টটা খুব মানে স্লো এবং এন্ডিং পয়েন্টটা একদম ফাস্ট, গতিশীলভাবে থেমে গেল। এইভাবে করে স্যার যখন এখান থেকে মানে এটা করছেন কিভাবে, যদি একটু আরেকটু দেখাইতে, কোনটা, সিলেক্ট আমারটা সিলেক্ট হয় না, এই দুটোকে একসঙ্গে এইভাবে মানে করে টাইম সিলেক্ট করছি। স্পেস, না এইটা না, মানে এইখান থেকে আমি চাচ্ছিলাম এই যে আপনার এই ফুটেজ থেকে সিলেক্ট করতে, আমার এখান থেকে স্পিড ডিউরেশনটা মানে ডান পাশে ক্লিক করে এখানে স্পিডটা করা যায় না? আচ্ছা, না না, আপনি আপনার মনের প্রশ্নটা মনেই রাখুন, আপনি কার্যক্রমটা দেখুন। এখন এখানে আছে হার্টবিটটা, আমি এটাকে ছোট করছি। কি করা যায় না ভবিষ্যতে ওটা বাদ, আপনি এই পয়েন্টটা বুঝলেন কিনা সেটাকে আমাকে ক্লিয়ার করুন। আমি এটাকে আমার মতো মন মতো একটা পজিশন নিলাম এবং কি ফ্রেমটা অন করে ফেললাম। একটু সামনে যেয়ে আমি এটাকে ডানে নিয়ে গেলাম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলেন আপনি? আমাকে একটু বলবেন প্লিজ, আপনি কি এটুকু জি বুঝতে ভাইয়া, পারলেন? এগুলি, হ্যাঁ, জি এখন জি, এই এটা দুটোকে, এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম, দুটোকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে টেম্পোরারি ইন্টারপোলেশন, এখান থেকে ইজ ইন, আরও একবার এখান থেকে ইজ আউট করে দিলাম। এখন এই যে বাটনটা দিয়ে ক্লিক করলে এই গ্রাফটা বের হয়ে আসে, তাহলে গ্রাফটা বের হবে না। এখন আপনি এই গ্রাফটাকে আপনার মন মতো করে ছোটো বড় করতে পারবেন। তো এখন এটাকে, এই পয়েন্টটাকে, এই যে এটাকে ধরে টান দিতে হয়। এখন এখন আপনার প্রশ্নটা আমাকে বলুন আর একবার, কি প্রশ্ন আপনার এখানে? আমি কি যদি একটু আমি দেখাইতাম, তাহলে এখান থেকে ডান পাশে ক্লিক করলে আমি একটু দেখাইলে হইতো আর কি। মানে আপনি করতে চাচ্ছেন কি সেটা আমাকে বলতে পারবেন? মানে আমি ক্লাস শেষে দিলে দেখাইলে ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে রেফারেন্স একটা ভিডিও পাঠান অথবা আলাদাভাবে আমাকে নক করেন, ঠিক আছে? যদি আলাদা প্রশ্ন থাকে বা কোনো ভিডিওর মতো যদি করতে চান, সেই ভিডিওটা আমাকে পাঠালে হবে অবশ্যই। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে কারো এরকম প্রশ্ন থাকলে যেটা আলাদাভাবে জানতে চাচ্ছেন, আপনারা আলাদাভাবে নক করবেন, বাট নকটা করবেন 3টা থেকে 5টার মধ্যে। বাকি টাইম আমি রিপ্লাই দিতে পারি না, তো তখন আপনারাই মনে মনে কষ্ট পান। আর কালকে বুধবার একটু ব্যস্ত থাকি আমি, মানে ক্লাস থাকবে আমার অফলাইনে, ফিজিক্যাল ক্লাস, এই জন্য। এবার বৃহস্পতিবার আবার ফ্রি, আপনার বৃহস্পতিবার নক করতে পারবেন আমাকে। ওকে, আমরা যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে আবার একটু ফিরে যাই পুনরায়। আমি আপাতত এই কার্যক্রমগুলোকে একটু পজ রাখি, আমরা একটু রিলস ভিডিও নিয়ে একটু আলোচনা করতে। রিলস ভিডিওর জন্য এই সিকোয়েন্স, আচ্ছা কি ফ্রেম ইন্টারপোলেশন সবার ক্লিয়ার তো নাকি, না আরও ইস্যুস আছে এখানে? জি স্যার, কি ফ্রেম ইন্টারপোলেশন ক্লিয়ার। এগুলো এগুলো সহজ, এগুলো তো কঠিন না, আমরা তো এটা দেখছি। হ্যাঁ, আমি যদি আর একটা ছোট্ট উদাহরণ দেখি, এখান থেকে টেক্সট, এখান থেকে যদি একটু লিখি, এই যে সেই একই লেখা বারবার সবসময় এই একই শব্দ আপনাকে দেখা। এখন এই বাংলাদেশ লেখাটা এখানে আছে, আমি এই লেখাটাকে জাস্ট একটু মিড পয়েন্টে নিয়ে গেলাম, মানে র্যান্ডম, ঠিক মাপে কিন্তু নিলাম না, এটাকে একটু টেনে নিলাম এবং এই অবস্থায় এটাকে বাংলাদেশে এভাবে ঢুকিয়ে নিলাম। তাহলে নর্মালি ও বাংলাদেশটা আসলো এখান থেকে। আচ্ছা এটাকে আরেকটু নিই, এই যে বাংলাদেশটা চলে আসলো এখান থেকে। এটার মধ্যে আমি একটু মোশন দিতে চাইলে একটু মোশন দিতে হবে। একটু অ্যাডভান্স কাজ এখানে আছে যেটা দেখাই আপনাদের এখন লাগবে। আমরা আসলে শুধু কি ফ্রেমেরটা দেখবো না, এবার কিন্তু একটু কাজ অ্যাড করবো এখানে। হয়তো বা প্রথম দিকে দেখে আসছি কাজটা, তারপর আবার একটু দেখবো। এখন এই দুটোকে সিলেক্ট করে আমাকে ওই যে একই রকমভাবে ইজ ইন, আবার এখান থেকে ইজ আউটটা করে দিলাম। এখান থেকে গ্রাফটাকে ওপেন করে আমি এন্ডিং পয়েন্টটাকে একটু স্লো ডাউনই করবো আসলে। এন্ডিং পয়েন্টটাকে স্লো ডাউন করে ফেললাম, এই যে, এই যে বাংলাদেশ লেখাটা আসলো, খুব ভালো কথা। এখন চাচ্ছি এর মধ্যে একটা ব্লার স্যার, দিতে হবে। হ্যাঁ বলুন। আচ্ছা দুইটাকে যদি একসাথে মার্ক করি তখন ইজ ইন আর ইজ আউট একটা বা আগে পরে দিলে না কোনো সমস্যা নেই না তো? না, কোনো সমস্যা নাই, ও পারফেক্ট জায়গায় বসে যাবে। আর আপনি এই যদি একটা জন্যই একটা করে আসলে দেন, আমি কনফিউজ। আমি কেন দুটো করে করছি, আমি আগে দুটো করে করতাম না, আমি একটা করেই করতাম। বাট স্টুডেন্টরা ভুল করে, এই জন্য দুটো সিলেক্ট করে আমরা দিয়ে দিচ্ছি যে আপনাকে চুজ করার দরকার নাই কোথায় পড়বে, ও নিজে ঠিক জায়গায় বসে যাবে। ফাইন। জি স্যার, আর তো এই জন্য এজন্য একটু জিজ্ঞেস করছিলাম যে আমি এই ক্লিপটার উপরে যদি ডান ক্লিক করে শো, একটা সেকেন্ড, ডান ক্লিক করে শো ক্লিপ কি ফ্রেমে দিয়ে যদি আমি টাইম রিম্যাপিং এ যে স্পিড যাই, তখন আমি মানে সিলেক্ট করতে পারতেছি না, এটা হলো প্রবলেম। টাইম রিম্যাপিং এর সাথে তো এটার কোনো মিলই নাই, মানে এটা ডিফারেন্ট একদম ইস্যু। মানে আপনি টাইম র্যাপিং এর কি জানতে চাচ্ছেন বলুন তো আমাকে, মানে বলুন। আমি সিলেক্টটা করতে যাচ্ছিলাম যে আমি সিলেক্ট করতে পারতেছি না, যেমন অপাসিটিটা আমি সিলেক্ট করে আপ ডাউন এই যে করতেছি, এখান সমস্যা থেকে, হয় না। এখান থেকে, ও না, ডান পাশে ক্লিক করে টাইম রিম্যাপিং। আচ্ছা, ও তো অন্য গল্প। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি এটার পরে, এটা শেষ করে নিই একটু পরে দেখাচ্ছি। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, জি জি। এই যে বাংলাদেশ লেখাটা এখান থেকে আসলো, এটার মধ্যে না আমাকে রিয়েলিস্টিক ভাইব দিতে হবে। রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আমি যেটা করবো, আমি ব্লার নামে একটা এফেক্ট নিয়ে নিব, সেই একই চিরাচরিত বারবার দেখাই আপনাদেরকে, গজিয়ান ব্লার, সেটাই নিয়ে নেবো বারবার। দুঃখিত, আমি এক্সট্রিমলি সরি, ডিরেকশনাল ব্লারটা নিতে হবে। ডিরেকশনাল ব্লারটাকে স্লাইস করে এখানে, স্লাইড করে এখানে নিয়ে চলে আসলাম। আর এই যে নিচে এখানে দেখা যাচ্ছে। এখন এই ব্লাডটা সম্পর্কে আমাদের আগে থেকে অভিজ্ঞতা থাকার কথা, আশা করি অনেকের আছে।
এটাকে ব্লাড লেন্থ, আমি যদি একটু ব্লাডটাকে বাড়াই, যে ব্লাডটাকে বাড়ালাম, বাট দেখেন এই ব্লাডটা দিক পরিবর্তন করে, দেখেন এই যে এইবার ব্লাডটা ডান বাম অ্যাঙ্গেল বরাবর আছে, যে দিক দিক বরাবর আছে, 74 ডিগ্রিতে আছে, এটা আবার লম্বালম্বি আকার করে ফেলতে পারছি। আমাদের এই বাংলাদেশ লেখাটা কোন পাশ থেকে আসতেছে বলুন তো? বাম পাশ থেকে ডানে আসলো আমাদের স্ক্রিনের মধ্যে, তার মানে বাম ডান বরাবর আমি এটাকে ঘুরিয়ে দিব ব্লাডটাকে, মানে ব্লাডের অ্যাঙ্গেলটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, নাথিং এলস। ওকে, আমরা এখান থেকে যে কাজটা করলাম এটা অনেকে ধরতে পারে নাই। যেমন ধরুন আমি এখান থেকে একটা শব্দ নিচ্ছি হচ্ছে আই, এই যে আই নামের যে শব্দটা নিলাম, এই যে এই আইটা কি এখন ওপর নিচ বরাবর আছে না? আইটা তো ওপর নিচ বরাবর আছে, আমাকে বলুন, কথা বলুন আমার সাথে সবাই। জি জি আইটা ওপর নিচ বরাবর আছে, আমি কি Yes, রোটেশন sir. করে কি এখন এটা ডান বাম বরাবর করে দিচ্ছি, এটা অন্য একটা কারণে মিড পয়েন্টে চলে যাচ্ছে, এবার এবার হবে এটা। ওকে, তো এটাকে যদি আমি এভাবে করে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এটা ডিফারেন্ট অ্যাঙ্গেল যাবে। ওকে ফাইন, এটা দিয়ে আপনাদেরকে বোঝাবো না, আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আরো, একটু বুঝিয়ে নিই আপনাদেরকে, কারণ এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে তো, সবাইকে নিয়ে আগাতে হবে। সো আমি একটা র্যান্ডম ছবি নিয়ে আসলাম, এই ছবিটাকে কি এখন এটা কি ওপর নিচ বরাবর আছে, আমি তো রোটেশন করে দিই তাহলে কি এটাকে ডান বাম বরাবর হয়ে গেল। এখন সরি, খেয়াল করবেন ডিরেকশনাল ব্লাডটা আমি এটার উপর নিয়ে চলে আসলাম, এবং এবারে এই ডিরেকশনাল ব্লাডটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তো ব্লাডটা দেখুন, ব্লাডটা কিন্তু এই যে ওপর নিচ বরাবর আছে, আপনারা আয়ের এটা দেখতে পাচ্ছেন, আয়ের যে অংশটা, এই দেখুন আয়ের এই অংশের দিকে এখানে থাকলে বোঝা যাচ্ছে, ব্লাডটা যদি আমি একটু ভিজিবল করি, ব্লাডটা ওপর নিচ বরাবর আছে, আমি যদি ব্লাডটাকে এরকম ডান বাম বরাবর করে ফেলতে পারতেছি, তার মানে ব্লাডেরও একটা দিক আছে। ক্লিয়ার? সবাই ব্লাডের যে দিকটা এখানে ভিজিবল ভাবে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এবার? এই দেখেন, তাই না? এখন এই টেক্সটের মধ্যে যে কাজটা করেছি আমরা, এই টেক্সটের মধ্যেও এই ব্লারের দিকটাকে ঠিক করেছি, যেটা উপর নিচ বরাবর আছে আর এটা ডান বাম বরাবর আছে, মূলত এটা 90 দিলেই ডান বাম বরাবর হয়ে যায়। এখন এইটার মধ্যে আমি কি ফ্রেম অ্যাড করব, ঠিক যে জায়গাটাতে আমি এই কি ফ্রেমগুলো অ্যাড করেছি ঠিক সেই জায়গা থেকে এই অবস্থায় এটা ব্লাডটা থাকবে, যে পরিমাণ ব্লাডটা আমরা নিয়েছি সেই ব্লাডটা এখানে থাকবে। এই যে এখান থেকে ওয়ার ইজ মাই ডিরেকশনাল ব্লাড, এই যে ডিরেকশনাল ব্লাডটা, ডিরেকশন ব্লাড লেনটা থাকবে, এবং যখন স্ক্রিনের মধ্যে আসলো ঠিক সেই মুহূর্তে এই ব্লাডটা একদম কমে যাবে। তাহলে এখন লেখাটা দেখেন বাস্তবিক লাগবে, বাম দিক থেকে আসতেছে এবং একটা মোশন তৈরি হচ্ছে, ব্লার আকারে আসতেছে। এইভাবে করে প্রত্যেকটা টেক্সটকে বসাতে হয় আসলে কষ্ট করে, একটা টেক্সট বসানোর পরে পরের টেক্সটের কষ্ট করতে হবে না। আমি অল্টার প্রেস করে এটা কপি করে নিলাম, এবং এটার মধ্যে আমি এবার এই লেখাটাকে চেঞ্জ করে নিব। আমি এই লেখাটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করি, এখান থেকে যদি আমি এবার ঢাকা লিখে দিই, আমার কিন্তু আর ইমোশনের কাজ করতে হবে না, এবার কিন্তু এই ঢাকার মধ্যে একই কথা আসবে। তো আমি যদি একের পর এক এটা দিতে থাকি, এখান থেকে বাংলাদেশ লেখাটা আসলো, এরপরে এটা শেষ হয়ে গেল, এরপরে ঢাকা লেখাটা আসলো, এভাবে করেই দেখা যায়, আমরা আমরা অনেক ধরনের কার্যক্রম দেখতে পাই এভাবে করে, এই যে একের পর এক টেক্সট এভাবে করে আসতেছে, এইভাবে করে আমরা কাজ করলে দেখতে বাস্তবিক মনে হবে, আর তা না হলে অবাস্তবিক মনে হয়। আচ্ছা ফাইন, এবার আমরা ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসবো, রিলসের ব্যাপারে ছোট্ট একটু আলোচনা করবো। রিলসের কিছু নিয়ম নীতি আছে, এই নিয়মগুলো একটু শুনবো জানবো, তারপর আমরা সামনের দিকে ফরওয়ার্ড হবো, এবং আনন্দদায়কভাবে এই রিলসটা এঙ্গেজিংভাবে আপনাদের ক্রিয়েট করতে হবে আজকের ক্লাসের মধ্যেই। আমাদের ক্লাস স্কেজুলের মধ্যে 9টা বাজে শুরু করবেন আপনারা, 10টার মধ্যে এটাকে ইন করবেন। এটা দিয়ে কি, এই ভিডিওটা কি এর আগে দেখেছেন আপনারা? আমি কি দিয়েছিলাম আপনাদেরকে? তো শুরু করার আগে যদি একটু বলতাম। হ্যাঁ, তা তো বলবোই। না স্যার এগুলো তো এই স্যার ধ্যান নেই তো। দেইনি, এটা একটা র ভিডিও, কোনো এডিট করা হয়নি এখানে। আপনারা এই ভিডিওটার মধ্যে কালার গ্রেডিং এর সেটা কাজ হচ্ছে বলুন। সেটা হচ্ছে স্যার একটা ভিডিও তো যে কোনো সময় 3টা বা 4টা একই স্ক্রিনের মধ্যে 3টা ভিডিও হওয়ার বা ভিডিও বলেন বা ইমেজ বলেন থাকার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো এখানে তো ভিডিওর 3টা অপশন আছে, V1 V2 V3। বাই এনি চান্স যদি আমার 4টার প্রয়োজন পড়লো তাহলে কি এটা অ্যাভেলেবল না, এটা করা যাবে না নাকি? অ্যাট্রাক্ট করে নেবেন। এটা ডেফিনেটলি অ্যাভেলেবল, এটা কোনো ব্যাপারই না। আপনি এখান থেকে ভিডিও দেখেন, এই যে উপরে আরো জায়গা আপনি আছে। যখন ড্রাগ করে উপরে লেয়ারে নিয়ে ছাড়বেন তখন লেয়ার গুলো অটোমেটিক বেড়ে যাবে। হ্যাঁ অটোমেটিক্যালি অ্যাড হবে। হ্যাঁ, এখানে যেমন এই ভিডিওটা আছে, আমরা খেয়াল করে দেখুন আমাদের আজকের ক্লাসের মধ্যে আসলে বেসিক্যালি এটা অফলাইন ব্যাচে আছে, আমি আপনাদেরকে তাও দেখাই, আশা করি আপনাদের কাজে লাগবে, এটা কোনো না কোনো সময় কাজে লাগবে। আমরা কোলাজ ছবির কথা শুনেছি, কোলাজ ভিডিও হয়, একটা ভিডিও বা একই স্ক্রিনের মধ্যে কয়েকটা ভিডিও থাকে। এই ভিডিওটা দেখুন আমি এখানে নিয়েছি, এবং আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন, আমরা লেয়ার একটা নিব উপরে, ঠিক আছে? কীভাবে নিতে হয় সেটা আপনি পেয়ে যাবেন। তো এই ভিডিওটা নিলাম এখানে, ইফেক্ট কন্ট্রোল থেকে আমি এটাকে 50 করে দিলাম, তো ভিডিওটা একটা হয়ে গেল। এখন এই ভিডিওটাকে আমাকে সাইজ করতে হবে, আমি এটাকে দেখুন এখান থেকে নিয়ে
এই যে ওপরে রেখে দিলাম, সেম ভিডিওটাকে কপি করে অল্টার প্রেস করে আরেকটা নিয়ে ফেললাম, এই ভিডিওটাকে ডান পাশে নিয়ে ফেললাম, একই স্ক্রিনের মধ্যে একই ভিডিও বা অন্য কোনো ভিডিও চাইলে আপনারা আনতে পারেন। আচ্ছা আমরা কাজটাকে একটু কঠিন করি, আমরা আরেকটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসি এখানে, যেটাকে আমরা প্লে করে দেখি এখানে। এই যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এই ভিডিওটা সমস্যা হচ্ছে এই ভিডিওর আবার কোয়ালিটি ডিফারেন্ট হলে দেখতে ডিফারেন্ট লাগে, তাই ডিফারেন্ট ভিডিও আনতে লাগে একটু। ওকে ফাইন, এটাকেও আমি করে দিলাম হচ্ছে 50। এই যে দেখছেন এটা আবার আলাদা, সাইজ আলাদা, রিসাইজ করতে হবে এখন আমাকে, মানে এটা কোয়ালিটি আলাদা এবং একটু এরিয়াও একটু বড়। এটাকে 26 দেই, ফাইন মিলে গেছে। এখানে দেখেন আমি আরেকটা ভিডিও রেখে দিলাম এখানে, সেম ডিফারেন্ট একটা ভিডিও, এবং এই ভিডিওটাকেই আমি কপি করে আরেকটা নেব। তো এবার আমার উপরে কিন্তু শেষ, ঘর শেষ হয়ে গেছে, তার মানে V2 V3 পর আমি আর শো অফ করতে পারছি না, আমার কাছে আর লেয়ার নাই। সো এই লেয়ারটাকেই কপি করে যদি আমি উপরে নিয়ে ছেড়ে দিই, আরেকটা লেয়ার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, যতগুলো নিয়ে যাবেন তত জেনারেট হয়ে থাকবে, নো ইস্যুস, আপনাকে ওয়ারি হতে হবে না এখানে। আচ্ছা এই ভিডিওটা নিয়ে আসলাম এবং এটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে দেখুন এখন একসাথে না সবগুলো ভিডিও প্লে হবে, এই যে সবগুলো ভিডিও প্লে হচ্ছে। ইট ইস কাইন্ড অফ ইটস কোলাজ, বাট মাঝখানে একটা বর্ডার দিতে হবে। তো বর্ডার তো দিব আমি, বাট দেখেন আমার এটা একটু রেশিওটা একটু চেঞ্জ হয়ে গেছে, রেশিওটা আগে ঠিক করতে হবে আমাকে, এটা একটু ডানে নিতে হবে আমাকে, তাহলে দেখতে ভালো লাগছে না। ফাইন, এখন এই বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে পেন টুলের ব্যবহার করতে হয়, এখানে একটা পেন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে ফেললাম এবং নিচে একটা ক্লিক করে ফেলবো এইখানটাতে। তাহলে এই যে পেন টুল নিলাম, সঙ্গে সঙ্গে একটা নতুন শেপ তৈরি হলো, উপরে দেখুন আরেকটা জিনিস চলে আসছে, শেপের মতো কিছু একটা তৈরি হয়ে গেছে। এই শেপের পাশে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে কিছু অপশন বের হয়ে আসে, যেখানে দেখা যাচ্ছে ফিল, মানে পেন টুল দিয়ে কি করে, পেন দিয়ে কি করে, আমরা কলম দিয়ে কি করি, আমরা কলম দিয়ে দাগ টানি নাকি কলম দিয়ে অন্য কিছু করি, আমরা কলম দিয়ে দাগ দিই না, দাগ দেই, কলম দিয়ে দাগটা নিয়ে লিখি। এক্স্যাক্টলি, তার মানে কলম দিয়ে এখানেও সেই দাগ টানার মতোই একটা ব্যাপার। তাই এটার ফিল যে কালারটা আছে এটাকে উঠিয়ে ফেলবো, আমি রাখবো শুধু স্ট্রোকটা, এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব, এরকম বাড়ালে আপনাদের এরকম হয়ে যাবে, সেম ক্যাটাগরি হয়ে যাবে। তাহলে মাঝখান থেকে একটা বর্ডারের মতো হলো, আমি আর একটা বর্ডার চাচ্ছি, আর একটা বর্ডার চাওয়ার জন্য আমাকে ভিন্ন একটা জায়গায় ক্লিক করতে হয়, তারপরে আমি এখানে একটা ক্লিক করব এবং এখানে আমি আরেকটা ক্লিক করে দেবো, তাহলে আরেকটা বর্ডার তৈরি হয়ে গেল। তো এদিকে বর্ডারটা তৈরি হলো, বাট পুরো বর্ডারটা আমার পুরো ভিডিও জুড়ে নাই, তাই দুটোকে একটু ধরে আমি একটু পুরো ভিডিও জুড়ে একটু টেনে মিলিয়ে দিলেই হলো। এখন দেখুন পুরো ভিডিওটা কোলাজের মধ্যে পুরো ভিডিও প্লে হচ্ছে। এদিকে খেয়াল করে দেখা যায় এই বর্ডারটা সোজা হয়নি, এই যে সোজা না হওয়ার পিছনে কারণটা কি, কারণ আমি যখন পেন টুল দিয়ে লম্বা একটা দাগ নিলাম তখন আমি কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করি নাই, কাজে এটা তো হবে না, তাই আমি এটাকে ডিলিট করে দিই। আমি এবার আর একবার একটু নেই, আমি এই কাজটা আর একবার একটু করে দেখাই। এই যে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব আমি, এবং ক্লিক করার পর শিফট প্রেস করে আমি এখানে আরেকটা ক্লিক করব, তাহলে দাগটা সোজা হবে, স্ট্রেইট হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট কিংবা ফটোশপ, ইলাস্ট্রেটর সব জায়গাতেই এই মেথডটা, সেম মেথডটা আমাদের শিফট প্রেস করে যদি কোনো একটা পেন টুল দিয়ে মাথা থেকে ওই মাথায় আমরা ক্লিক করি তাহলে স্ট্রেইট লাইন পাওয়া যায়, তাহলে কিন্তু স্ট্রেইট পাবেন না এবং আপনার হাত এত স্ট্রেইট না, যেটা এটা সোজা হয়ে যাবে। ডেফিনেটলি আমরা শিফট প্রেস করি তারপরে কাজটা করবো। ফাইন, এখন বর্ডারের মতো হয়ে গেছে, এদিকে খেয়াল করে দেখা যায় বর্ডারের সাইজ আবার উপরে নিচে কম আছে, সেটা আমরা এখান থেকে একটু পরে বাড়াতে কমাতে পারবো, এটা নিয়ে ইস্যুস নাই, আমরা এরকম টানলে একটু বেড়ে যাবে বা কমে যাবে, বা ঠিক মতো জুম ইন করে সুন্দর মতো করলে এটা পারফেক্টলি হতো। এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। হলো, আমরা আরেকটু কঠিন কাজ শিখি, আমাদের কাছে সময় খুব কম, 4 মিনিট আছে, বাট কাজটা একটু দেখি আর একটু, আমরা একটু কোলাসটাকে একটু অ্যাডভান্স আকারে দেখি, এগুলো অফলাইনের বিষয়, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। দেখবো না কঠিন মনে হচ্ছে? দেখি স্যার। ঠিক আছে, আচ্ছা আপনারা দেখতে এগুলো আপনাদের কাজে আসবে, আপনাদের ক্লায়েন্টরা আপনাদেরকে এইসব কাজই করতে দিবে, আমরা বুঝতে পারি না, আমরা খালি সহজ কাজের পেছনে দৌড়াই, তাতে হবে না কিন্তু। দেখুন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিও নিয়ে আমরা এর আগে কাজ করেছি, তো এখান থেকে আমরা যদি চাই যে কোনো একটা নির্ধারিত পয়েন্টে বা শেপের মধ্যে এই ভিডিওটা দেখা যাবে, সেটা আমরা কিভাবে করতাম, আমরা কিন্তু ট্র্যাকম্যাট কি ব্যবহার করে করতাম। ফর এক্সাম্পল এই হার্ট শেপটা অলরেডি আছে আমার কাছে, এই হার্ট শেপের মধ্যে আমি দেখাতে চাচ্ছি, তো হার্ট শেপটা এখানে নিয়ে আসলাম, একটু ছোট করলাম, এবার আমি চাচ্ছি যে শুধুমাত্র হার্ট শেপের মধ্যে ভিডিওটা প্লে হবে, সেটা আমরা কিভাবে করেছি এর আগে, ট্র্যাকম্যাট কি থ্রুতে, ইফেক্টের মধ্যে গিয়ে সেখান থেকে TRACK ট্র্যাক লিখলেই ট্র্যাকম্যাট কি সেটা সিলেক্ট করে নিয়ে চলে আসছি ভিডিও লেয়ারের মধ্যে, যারা এর আগে জানিনি বা দেখিনি বা ভুলে গেছি, মনে রাখতে হবে ভিডিও লেয়ারের মধ্যে আনতে হবে। ভিডিও লেয়ারের মধ্যে ট্র্যাকম্যাট কি থেকে ম্যাট অপশন থেকে আমি আসলে চাচ্ছি কিসের মধ্যে আমার ভিডিওটা প্লে হবে বলুন তো, এই হার্টের মধ্যে প্লে হবে না গোলাপ ফুলের মধ্যে?
প্লে হবে কোথায়? হার্টের মধ্যে। হার্টের মধ্যে। আমার হার্টের এই ছবিটা কোথায় আছে? স্যার V5 লেয়ারের যে V5 এ হার্ট লেয়ার শেপটা আছে। আছে ওই লেয়ারের হার্ট শেপ। এক্স্যাক্টলি। তাহলে আমি যখন ট্র্যাকম্যাট কিটা নিলাম ভিডিওটার মধ্যে, সেখানে যাওয়ার পর ট্র্যাকম্যাট কি এর ম্যাট অপশন থেকে এখান থেকে V5 একটা ক্লিক করলে ওটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা দেখা যাওয়ার পর এখন এই পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনুন। আমরা আরো 5-10 মিনিট একটু এক্সট্রা টাইম নিই, শুনুন আমার কথা, মনোযোগ দিয়ে শুনুন। এখন এই মেয়েটাকে দেখেন পারফেক্টলি দেখা যাচ্ছে না, মেয়েটাকে যাচ্ছে মাঝখানা দেখা যাবে। এটা চেঞ্জ করে কিভাবে? দেখুন এই হার্টের লেয়ারের মধ্যে যখন ক্লিক করি তখন না এই হার্টের লেয়ারটা নড়তেছে শুধুমাত্র। ক্লিয়ার? এখানে কি মেয়ের ভিডিওটা মানে আমার পেছন থেকে ভিডিওটা কি নড়ে, নাকি শুধু হার্টের এটা নড়তেছে? তার মানে আমি শুধু হার্টের হ্যাঁ, কিন্তু যদি ভিডিওর মধ্যে ক্লিক করে আমি এটা নাড়াই তাহলে না পুরোটা নড়ে। খেয়াল করতে পারছেন আপনারা? পুরোটা নড়তেছে কিন্তু এবার ভেতরের ভিডিও এবং হার্ট দুটোই একসাথে নড়তেছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা শেপ নেওয়ার পরে সেই শেপের মধ্যে ক্লিক করতে হবে ফার্স্টে, দেন শেপটাকে সঠিক জায়গায় বসাতে হবে, যে পারফেক্ট জায়গায় বসালাম আমি এইটুকু জায়গায়, ওকে বসালাম। এখন যদি চাই এই মেয়েটার যে ভিডিওটা আছে যেটা হার্ট শেপের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, সেটাকে একটু ছোট করব, বা সেটাকে আমরা একটু ডানে নেব, বা সেটাকে আমরা একটু নিচে নেব। এখন কিন্তু এই নিচে এটা কিন্তু প্লে হবে ভিডিওটা, এই দেখুন পারফেক্টলি প্লে হবে, পুরো ভিডিওটা প্লে হবে হার্টের মধ্যে আমরা দেখতে পারবো। ওকে, এটা আপনারা এখন এরকম কেন দেখতে পাচ্ছেন? এটা একটা প্রিমিয়ার প্রোর একটা বাই ডিফল্ট প্রবলেম, মানে শো করতেছে এরকম, বাট এক্সপোর্ট করলে এটা পারফেক্টলি দেখাবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, প্রিমিয়ার প্রোর বাই ডিফল্ট প্রবলেম এরকম দেখায় ওরা। ওকে, এখন এই হার্টটাকে এবার আমি ডিলিট করে দিব, বা ট্র্যাকম্যাট কিটাকে একটু ডিলিট করে দেই ফার্স্ট অফ অল। এবার আমি কাজটাকে একটু জটিল আকৃতিতে করবো, যেটা আপনাদের ইন ফিউচারে করতে হবে। ওকে, হার্টটাকেও ডিলিট করে দিই। এটাকে স্যার আমি একটু কথা বলতাম। বলুন। স্যার ডিলিট করার মানে এটা আমি বুঝতে পারছি না কিভাবে ডিলিট করছেন। আমি ডিলিট চেষ্টা বাটন, করছি। কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে না, আমি একটা হার্ট নিয়ে আসলাম, এটা Just- একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যাঁ। কিবোর্ডে, আমার কিবোর্ডের মধ্যে ডিলিট নামে যে বাটনটা আছে DELET জি, জি। লেখা আছে, ওই ডিলিট হ্যাঁ। বাটনে একটা প্রেস করলেই চলে গেল। ডান? আচ্ছা। ওকে, ফাইন। মানে সিলেক্ট করা অবস্থায় ডিলিট করতে হবে তাই এক্স্যাক্টলি, তো? না হলে কোনটা ডিলিট করতে চাচ্ছেন এটা তো প্রিমিয়ার প্রো বুঝবে না, প্রিমিয়ার প্রো তো আপনার আচ্ছা। বন্ধু না, রাইট? আচ্ছা ঠিক আছে। এখন এই ভিডিওটার মধ্যে আমরা তো হার্টের মধ্যে করলাম, বাট আমরা একটু ডিফারেন্ট মেথডে যাব আজকে, একটু অ্যাডভান্স মেথডে যাব। অনেক সময় অনেক শেপ আপনার নিজেকে তৈরি করে নিতে হবে, আসলেই লাগবে। একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে, সে বলবে আমার 3টা প্রোডাক্টের একটা অ্যাড ভিডিও তৈরি করে দাও। তখন আপনার প্রয়োজন হবে যে আপনি চাচ্ছেন যে একটা সিনের মধ্যে, অর্থাৎ এই পুরো একটা সিকোয়েন্সের মধ্যে বা একটা স্ক্রিনের মধ্যে আপনি তাদের একটা ব্র্যান্ড শেপের মধ্যে, কিংবা তাদের একটা ক্রিম টাইপের কিছু একটা, আমি একটু দেখাই। আপনাকে একটা নির্ধারিত শেপের মধ্যে এটাকে প্রেজেন্ট করতে হবে, যে শেপটা আপনার নিজেরই তৈরি করতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি শেপ হতে পারে, সেটা অ্যাডোবি ফটোশপ থেকে বানিয়ে আনতে পারেন, সেটা ইলাস্ট্রেটর থেকে বানিয়ে আনতে পারেন। একটু মিউট করে দেন, আনমিউট করে কথা বলছি, কে ফিমেল পার্সন কথা বলছে, আনমিউট করে মিউট করে দিই। ওকে, এখন আমাদের এটা করতে হবে, তো করার জন্য শেপটা আমরা নিজেরা তৈরিও করতে পারবো। এখান থেকে পেন টুলের মধ্যে ক্লিক করে ধরে রাখবেন, এখানে 2-3টা অপশন বের হলো, দেখুন রেক্ট্যাঙ্গেল টুল আর এলিপস টুল। সো রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করলাম এবং এখান থেকে মস্ত বড়, দেখেন বিশাল বড়, আমি কিন্তু মাউস কিন্তু এখন ছাড়িনি, বিশাল বড় একটা শেপ তৈরি করে ফেললাম। শেপের যে মাঝখানের অংশটা এটা নাই, তার কারণটা কি? একটু ক্লিক করি, দেখুন এই যে ফিল অপশনটা বন্ধ করে রাখছি আমি, এটাতে ক্লিক করলে মাঝখানের অপশনটা ব্যাক আসে। দেখুন আমি না বিশাল লম্বা একটা শেপ তৈরি করছি এখানে, দেখতে পাচ্ছেন? আমি একটু যদি জুম আউট করে দেখাই, দেখুন বিশাল লম্বা একটা শেপ তৈরি করছি। আপনারা তো আশা করি দেখতে পাচ্ছেন সবাই, তাই না? দেখতে পাচ্ছি আমরা সবাই? জি স্যার। এখন আমরা কি পারি এই শেপের মধ্যে ভিডিওটা প্লে করতে? আমরা কিন্তু পারি এই শেপের মধ্যে ভিডিওটা প্লে করতে। ওকে, তাহলে আমরা এখন যেটা করবো, এই শেপটাকে সুন্দর করার জন্য, আমাদের মনের মতো করার জন্য একটু রোটেশন করবো এটাকে, আমরা আমাদের মনের মাধুর্য মিশিয়ে কাজ করবো। দেন ভালোভাবে কাজ করতে চাইলে আমরা আসলে যে অবজেক্টটাকে দেখাতে চাই শেপের মধ্যে, আগেই সেই অবজেক্টের মধ্যে নেবো, না হলে আপনাদের মতো নতুন এডিটর আপনাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে, মানে পাজলড হয়ে যাবেন আপনারা। কোথায় পাজলড হবেন আমি বলছি একটু পরে। দেখুন এই শেপটার মধ্যে আমি চাচ্ছি যে এই মেয়েটাকে দেখা যাবে, তাই শেপটা তৈরি করে প্রথমে মেয়েটার উপরে নিয়ে চলে গেলাম, পারফেক্টলি আমি মেয়েটার উপরে নিয়ে চলে গেলাম। এবারে আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে সেই আগের ট্র্যাকম্যাট কি, এটাকে টেনে নিয়ে চলে যাব এবং আগের মতোই একই রকমভাবে ম্যাট অপশন থেকে আমার শেপটা আছে V5 এ, বাট এবারে শেপটা ডাউনলোড করা না, আমাদের নিজেদের তৈরি করা। এটার মধ্যে থেকে V5 একটা ক্লিক করলাম, ফাইন চলে আসলো আমাদের শেপের মধ্যে ভিডিওটা। বাট দেখেন একটু ভুল হয়েছে এখানে, আমাদের শেপের একদম মাঝখানে কিন্তু মেয়েটা নাই। একটু আগে আমি কি শিখাইলাম, হার্টবিটের ওইখানটাতে আমাদের শেপের মধ্যে ক্লিক করে দেন কিন্তু আমরা শেপটাকে আগে পারফেক্টলি এভাবে করে নাড়াতে পারবো। আমি কোথায় ক্লিক করাচ্ছি, শেপের মধ্যে না ভিডিওতে বলুন তো? শেপের মধ্যে, বাকিরা দেখতে স্যার পাচ্ছেন? শেপের মধ্যে। আচ্ছা,
এই শেপের মধ্যেই টুকটাক বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু গোলাপি কালার দেখতে পাচ্ছেন, আমার শেপের যে লেয়ারটা, সাধারণত গোলাপি কালার লেয়ার দেখলে এমনিই বুঝবো যে এটা শেপ বা এটা টেক্সট বা এটা জেপিজি পিএনজি। গোলাপি কালার দেখলেই বুঝে নিবে এটা ভিডিও না, এমনিতেই সহজ হয়ে যাবে, আমাদের জন্য ইজি হয়ে যাবে। আজকে নাহলে একই স্ক্রিনের মধ্যে এরকম 4টা 5টা লেয়ার দেখতে পাচ্ছি, একসময় তো লেয়ারে ভরে যাবে, তখন তো আপনি মানে চোখ দিয়ে দেখাই কষ্ট হয়ে যাবে এবং বড় মনিটর লাগবে, হোয়াটএভার। তো এখন এই শেপটা পারফেক্টলি মিড পয়েন্টে বসে নাই, আমি এটাকে একটু ডানে নিব এবং আমার কাছে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিলাম শেপটাকে এবং আরেকটু এপাশে নিলাম। এখন এই মেয়েটার ভিডিওটাকে আমি চাচ্ছি একদম বাম পাশে নিয়ে আসতে, একদম বাম পাশে নিয়ে চলে আসলাম বা এখানটায় নিয়ে চলে আসলাম। এই যে এখন এই যে সুন্দর মতো করে এটা কিন্তু প্লে হচ্ছে। তো এখন দেখুন ইচ্ছে করে একটু ভুল করি, আমরা যেটা করবো ইন ফিউচারে আপনারা যে ভুলগুলো করবেন, আমি পেছনে তো কালো রয়ে গেছে, পেছনে একটা কালার ম্যাট দিতে চাই, আমরা কালার ম্যাটের বিষয় জেনে আসছি এর আগে। তারপর আমি একটু আবার একটু ঝালাই করে দিই, রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে কালার ম্যাট, কালার ম্যাটটা নিব হচ্ছে হোয়াইট কালার। আজকে এখানে কোনো কিছু একটা লেখা থাকবে, কোনো একটা টেক্সট থাকতে পারে, এটা আমার ক্লায়েন্ট যে বিষয় দিয়েছে আমি সেই বিষয়গুলো না হাইলাইট করব। ওকে প্রেস করলাম, তা কালার ম্যাটটা আমি নিয়ে নিলাম, এই যে কালার ম্যাটটা নিলাম। ওই কালার ম্যাটটা নিচে দিব, নিচে দেওয়ার জন্য কি এই নিচটা ফাঁকা করতে হবে, তাহলে আমি এই দুটোকে ধরে আমি ওপরে নিছি, নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব এলোপাথারি নষ্ট হয়ে গেছে। নষ্ট কেন হলো আমি নতুন এডিটরদের কাছে জানতে চাচ্ছি, যারা নতুন এডিটিং করছে আগে কখনো কাজ করেনি। আমরা লেয়ার চেঞ্জ চেঞ্জ করতেছি না, লেয়ার আমার লেয়ার চেঞ্জ আছে। এক্স্যাক্টলি, তাহলে আমি ট্র্যাক যদি ম্যাপে হ্যাঁ লেয়ার এটা চেঞ্জ নিয়ে হয়। চিন্তা করার কোনো কিছু নাই, আমরা একটু নিচে এসে এখান থেকে যদি ম্যাট অপশন থেকে একটু ঠিকঠাক করে দেই, আবার ঠিক হয়ে গেল। এবং এই যে কালার ম্যাটটা আছে এখানে, খুব ভালো কথা, আমরা যেভাবে আসলে প্রফেশনাল এডিটররা কাজ করে সেই মেথডেই কাজ করব। এটা তো একটা নিলাম, আমার এখন আরও একটা নিতে হবে, সেম জিনিস আমার আরও একটা প্রয়োজন। তো এই ভিডিওটা এই পর্যন্ত আছে, বাট একই জায়গাতে কিন্তু আমার আর একটা ভিডিও এখন প্লে করতে হবে সেম জায়গাতে, শেপটাও সেম থাকবে, এই শেপ যেটা আছে সেম শেপে থাকবে, তাহলে আমার আর একটা ভিডিও নিতে হবে। ভালো কথা, সহজ করতে হবে কাজটাকে, খুব সিম্পল করবেন কাজটাকে, মাথা পাজল করবেন না কেউ। এই ভিডিওটাকে আমি একটু এটাকে নিচে নামিয়ে নিই আর একটু, ওকে। এবার এই যে ওপরে যেটা আছে এটা শেপ, এই শেপটাকে না অল্টার প্রেস করে কপি করে ওপরের লেয়ারে বসাই দিলাম। তো এখানে কি হলো, সেম শেপটা কিন্তু এখানে আছে, এখানে যেটা আছে এখানেও সেটা আছে, ওকে। তো এখন আমি এটাকে একটু এপাশে নেই, আগে একটু দেখি শেপটা ঠিকঠাক মতো আছে কিনা, ফাইন। আচ্ছা, আমি জাস্ট আরেকবার রিপিট করি, আমি এখন নতুন একটা ভিডিওকে এটার মধ্যে দেখতে যাচ্ছি, আগে আমি ভিডিওটা নিয়ে আসি, আপনাদেরকে একটা একটা করে ধরি, নাহলে আপনাদের কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওর এই অংশটুকু ভালো লাগছে, এই অংশটুকু নিয়ে আসি, এটাকেও টেনে নিয়ে আসলাম যে এই ভিডিওটাকে আমি দেখাতে যাচ্ছি বর্ধিত অংশে। তো ভিডিওটাকে উপরে যখন নিয়ে আসি তখন ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে কিন্তু দেখা যাচ্ছে, সব জায়গাটা দখল করে ফেলছে ভিডিওটা। এটার মধ্যে এখন শেপটাকে দেখাতে চাই, তো এই ভিডিওটার উপরেও তো আমার একটা শেপ লাগবে, লাগবে না? লাগবে কিনা শেপটা? বাট আমরা যদি ডিফারেন্টভাবে আবার নতুন করে একটা শেপ বানাতে চাই, সেই শেপের মাপটা ডিফারেন্ট হয়ে যাবে, নতুন একটা মাপ আসবে, কাজেই আমরা নতুন করে শেপ নিতে পারবো না, নিব না, আপনার হাত দিয়ে কখনো আপনি পারফেক্ট মাপ পাবেন না। তাই নিচে থাকা যে শেপটা আছে সেই শেপটাকে কপি করে এটার উপরে নিয়ে চলে আসলাম, খুবই ইজি প্রসেস, সেম শেপটাই কিন্তু এখানে নিয়ে আসছি। এখন এই ভিডিওটার মধ্যে আমি এটাকে দেখাবো, সো আমি যেটা করব এখন, এটাকে ফার্স্ট অফ অল আমি এই শেপটাকে আগে পারফেক্টলি এখানে একটু বসাবো, এই যে এটাতে এই অংশটুকু যাচ্ছি, দেন এটার মধ্যে ইফেক্ট থেকে ট্র্যাক প্যাড কিটা একটু নিয়ে আসবো। শেপের এখানে কিন্তু একটু ঝামেলা আছে, দেখি এটা কি করা যায়, এটা নিয়ে পরে চিন্তা করছি, একটু ঝামেলা দেখি ঠিক করা যায় কিনা, না গেলে তো ডিলেট, আর করা গেলে আমরা করব। তো ট্র্যাক প্যাড কিটাকে আবারও নিয়ে আসছি, এবার আমার এই শেপটা আছে V8-এ, হ্যাঁ, তাই আমি এই ট্র্যাক প্যাড কি অপশনটা এখানে সার্চ দিব, বাট কোথায় আমার ট্র্যাক প্যাড কিটা খুঁজে পাচ্ছি না কেন? আমার সিলেক্ট করে নিন। স্যার ট্র্যাক ম্যাট ভিডিও হচ্ছে ভিডিও লেয়ারের উপরে আছে। এক্স্যাক্টলি, ট্র্যাক ম্যাট কিটা আছে আমার ভিডিও লেয়ারের মধ্যে, এটাতে ক্লিক করলে আমরা ট্র্যাক ম্যাট কিটা কিন্তু আবারও খুঁজে পাচ্ছি। তো খুঁজে পাওয়ার পর ম্যাট অপশন থেকে এখান থেকে V8-এ ক্লিক করলাম, দেখা যাচ্ছে কিন্তু পারফেক্টলি, বাট কই, এ তো পুরো ঝামেলা হয়ে গেল, আমি তো দেখতে পাচ্ছি অন্য ভিডিও, আমার তো এখানে অন্য ভিডিও শো করতেছে, এ তো আরেক বিশাল প্রবলেম পড়ে গেলাম আমরা, আমাদের কনফিউশন শুরু হয়ে গেল, এই যে কিন্তু আমাদের কিন্তু মাথা নষ্ট শুরু হয়ে যাবে এখন একটা একটা করে, ওকে। স্কেল সাইজ করতে হবে। আমাদের এখান থেকে এটাকে একটু ডান দিকে সরাতে হবে, এই যে শেপটা অনেক বড় হয়ে আছে, এখান থেকে অনেক ইস্যু আছে এখান থেকে। তো এই ইস্যুগুলোকে একটু মাথায় রেখে খুব ঠান্ডা মাথায় আমাদের কাজটা করতে হবে। এখন সমাধানটা কি তাহলে, আসলে এই সমাধানটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমি এটাকে সবগুলোকে একটু ডিলিট করে ফেলবো আগে। তো আমি এখন যে কাজটা করব, সেম কাজটা সেম মেথডে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে গ্রাফিক্সটা আছে এই গ্রাফিক্সটাকে আগে কপি করে ওপরে নিয়ে আসতে হবে, এই যে গ্রাফিক্সটাকে উপর নিয়ে আসলাম, এরপর এটাকে একটু ডান দিকে চাপিয়ে নিয়ে গেলাম এবং এটাকে সরিয়ে নিয়ে গেলে দেখেন এটা একরকম দেখায়, এটাকে সরিয়ে নিয়ে গেলে এটা পারফেক্টলি দেখাচ্ছে। তো মূলত এই ভিডিওর মধ্যে একটু ঝামেলা আছে, এটাকে একটু ঠিক করে নিই আমি, তারপরে কপি করি, তাহলে আর ঝামেলাটার কিছু থাকবে না আমাদের। এটাকে একটু উপরে করে নিই, এটাকে একটু বড় করে নিই এবং এটাকে এপাশে
সরিয়ে নিই। এখন যদি এই গ্রাফিক্সটাকে আমি একটু কপি করে নিই এবং এই গ্রাফিক্সটাকে একটু ডান দিকে চাপিয়ে নিই, এই যে ডান দিকে চাপিয়ে নিলাম, এখন চাচ্ছি যে এই শেপের মধ্যে একটা ভিডিও প্লে হতে, সেক্ষেত্রে কি আমরা আবার এখানে ভিডিও প্লে করতে পারবো? আপনাদের মধ্যে কিন্তু কনফিউশন শুরু হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমাদের একটু ব্রেন খাটালে কাজটা হয়ে যেত। আমরা এইখানে এই যে শেপটা নিচ্ছি, এটা কত অ্যাঙ্গেলে নিচ্ছি দেখেন তো, দেখা যায় 30 32 32 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি। তাহলে তো আমরা পৃথিবীর যত শেপ নেই এখান থেকে, সেটাকে যদি এভাবে করে একটা শেপ নিলাম, মন মতো নিলাম, এবং এটার মধ্যে থেকে আমি এখান থেকে 32 করে দিই অ্যাঙ্গেলটাকে, ফাইন, মিলে গেল। তাহলে কি ডিফারেন্ট শেপ নিয়ে আমরা এরকম মিলাতে পারবো না? একদম হুবহু মিলে গেল না? গ্যাপটা একদম ঠিকঠাক আছে না এবার? আছে কি না? জি স্যার। এখন আমরা চাইলে এখানে নতুন ভিডিও জি বসাতে স্যার, জি পারবো, স্যার। আমরা এখানে নতুন ভিডিও বসাতে পারবো, সবকিছু করতে পারবো। আমাদের এই মাপগুলো, এই যে নাম্বারগুলো কেন দিছে এখানে, এই প্রফেশনাল ওয়েতে কাজ করার জন্য। আমরা এতদিন পর্যন্ত টেরই পাইনি নাম্বারগুলো কেন দিছে, ভাবতাম যে নাম্বারগুলো কেন দিছে। আসলে এই নাম্বারগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনি এক্স্যাক্ট ভাবে কাজ করতে পারেন। ঠিক আছে, আপনাদের কৌতূহলকে একটু বাঁচিয়ে রাখবো আমি, বাকি অংশটুকু আরো দেখাবো না আজকে। আমি আরো অংশ দেখাবো, শুধুমাত্র এটা না, এর সঙ্গে আমি আরো কিছু অংশ দেখাবো। আমরা একটা ট্রানজিশনও শিখবো, যেটা হচ্ছে ইসের মাধ্যমে হবে, এই কালার ম্যাটের মাধ্যমে একটা ট্রানজিশন হবে, সেই কাজটা আমরা শিখবো। একটু হিন্টস দিয়ে যাই যাতে আপনাদের একটা কৌতূহল থাকে এবং পরবর্তী ক্লাসে আপনারা সবাই জয়েন করেন, আমি যাতে আপনাদের সবাইকে পাই। পরবর্তী ক্লাস যদিও এটার উপরে না, আমরা পরবর্তী নেক্সট যেদিন আর কি আলোচনা করবো সেদিন যদি পাই। দেখুন এইখানে আমি একটা কালার ম্যাট নিয়ে আসছি, সেম কালার ম্যাটকে একটু উপরে নিয়ে গেলাম। এখন এই সাদা কালার ম্যাট, এই সাদা কালার ম্যাট দুটো তো সেম, আমি যদি এটাকে একটু বামে নিই, দেখা যাবে কিছু? দেখা যাবে না। আমি হয়তো প্রথম ক্লাসে থেকে দেখাইছিলাম, আমাদের একটু DROP, ড্রপ শ্যাডো নামে একটা ইফেক্ট এখানে নিয়ে আসি, যেগুলো যারা আমরা অ্যাডোবি ফটোশপে কাজ করে আসি তারা খুব ভালো জানে। এখানে নিয়ে আসলেই একটা শ্যাডোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। ওকে, এটা আমি এর আগে দেখাইছি আপনাদেরকে হয়তোবা। তো এখন যদি ড্রপ শ্যাডোতে একটু কাজ করি, এখান থেকে আমরা একটু অপাসিটিটা বাড়াই, এটার ডিসটেন্সটাকে একটু বাড়াই এবং সফটনেসটাকে একটু বাড়াই, দেখেন কত সুন্দর লাগে, সাদার উপর সাদা ফুটে যাচ্ছে। একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সাদাটাকে ফুটিয়ে তুলতেছি। এখন আমরা কত রকমের কাজ করতে পারি এটার উপরে, এটাকে একটু যদি পারফেক্টলি বসাই এখানে, এবং একটা একটা করে যদি এরকম বাম দিক থেকে উপর থেকে নিচে নেমে আসে, স্ক্রিন চেঞ্জ হয়ে যায় এবং একসাথে 4টা 5টা নেমে আসে, একটা স্ক্রিন থেকে যদি পরবর্তী স্ক্রিনে যাই, এরকম অনেক কাজ আছে যেগুলো আমরা সামনে দেখবো। এবং আপনাদের আগামী সপ্তাহে মঙ্গলবার আমি একটা এক্সট্রা ক্লাসের আয়োজন করছি, নট কনফার্ম, আমি এটা কনফার্ম করব, আমাকে একটু সময় দিতে হবে, সময় বের করে করবো এটা। তো মঙ্গলবার স্যার মঙ্গলবার দুপুরবেলা, তো আমাদের রেগুলার ক্লাসই হয়, প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার। ও মঙ্গলবার তো আমাদের রেগুলার ক্লাসই আছে, তাহলে আচ্ছা একটু ওই দিন যদি আরেকটা ক্লাস হয় সমস্যা হবে? আমাদের এটা এক্সট্রা ক্লাস আর কি, আপনারা একটু জয়েন করতে পারবেন কি? না স্যার, কোনো সমস্যা নেই। এখন স্যার আমার কোনো সমস্যা নেই এখন। আচ্ছা, আপনারা দেখুন এখন স্যার ওই অন্য ওই সবাই কি বলে আপনারা দেয়? এখন ওই লেভেলে আসছেন, আপনারা অ্যাডভান্স বিষয়গুলো বুঝবেন। মানে আমরা শুধু মডিউলের মধ্যে পড়ে থাকলে তো হবে না, আমাদের একটু প্রজেক্টের কার্যক্রম দেখতে হবে, তো এখন এই সময়ের মধ্যে না কভার আপ হয় না। তাই আমি চাই যে এক্সট্রা ভাবে আপনাদেরকে এই ব্যাপারগুলো শেখাতে। অবশ্যই আপনাদের খুব কাজে আসবে এবং আমি একটা এক্সট্রা প্রজেক্ট দেখাবো। প্রজেক্টটা আমার হাতে আসার কথা সোমবার, যদি সোমবার হাতে আসে আমি পোস্ট করব, পোস্ট করলে মঙ্গলবার আপনারা জয়েন করবেন। যদি হাতে না আসে আমি পোস্টই করব না। আর ওই ক্লাসের মূল আকর্ষণটা বা মূল অডিয়েন্স থাকবেন হচ্ছে আপনারা, মানে আপনাদের জন্য ওই ক্লাসটা অর্গানাইজ করা। আমার বাকি ব্যাচ অর্থাৎ প্রিভিয়াস ব্যাচের ওখানে কেউ থাকবে না, হয়তো আপনারাই থাকবেন শুধুমাত্র। তো আশা করি আপনাদের সবাইকে পাবো। আচ্ছা, এটা অ্যানাউন্স করে দিলাম আজকেই, যাতে আপনারা একটু প্রিপারেশন নিতে পারেন। আর আজকে আপনারা যেটা করবেন, আমি একটা যে ভিডিও নিয়ে কথা বলছিলাম, এই যে এই ভিডিওটা আপনারা একটু এডিট করে দিবেন আজকে। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ার্ক। এই যে ভিডিওটা এখানে নিয়ে আসলাম, দেখেন ভিডিওটা আমি আমার নর্মাল সিকোয়েন্সের মধ্যে নিয়ে চলে আসছি। তাহলে এখানে আমাদের যে কনফিউশনগুলো হবে, আপনারা অনেক সময় একটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, ওইটা নিয়ে এই কনফিউশনটা খুব সম্ভবত আপনাদের হয়েছিল, তখন তো সলভ করলাম, এখন মনে আছে কিনা দেখেন। এই যে রিলস ভিডিও এরকম আকারে কিন্তু আপনাদের কাছে আসবে, এরকম বাঁকা। এটা কেন বাঁকা থাকে? ক্যামেরা থেকে ভিডিও করে, ক্যামেরাটা বাঁকা করে ভিডিও করে, তাই বাঁকা। ভিডিওটা যদি এখানে নিয়ে আসি আমি, এই দেখুন এটা বাঁকা আকারে ভিডিওটা আসছে। এই ভিডিওটাকে সোজা করে কিভাবে সেটা আমরা জানি, আমরা ঠিক তাহলে প্রথম দফায় আমাদের যেটা করতে হবে, হ্যাঁ ফ্লিপ, ওয়ান্ডারফুল, খুব ভালো, আপনি তো খুব ব্রেনি মানুষ, ফ্লিপ করে করতে পারি, বাট ফ্লিপ করে করতে হয় না, আসলে করার দরকার নেই, কারণ ফ্লিপটা আপনি পরে ইউজ করতে পারেন, আমাদের এত কষ্ট করতে হবে না। আমরা এখান থেকে রোটেশনে যে 90 লিখলেই, হ্যাঁ, অথবা 90 না লিখে আমি একটু এখানে করে দেখাই, এই দেখেন এভাবে করে ফ্লিপ করলেও কিন্তু ফ্লিপ হয়ে গেল। তো এটার এক্স্যাক্ট মান হচ্ছে, ক্লিক করে যদি আমি এখানে একটু 90 বসাই দিই, 90 এবং এন্টার বসাই, তাহলে ঠিক হয়ে গেল, কিন্তু আমি কিন্তু এভাবে ঠিক করে ফেলতে পারছি। ওকে, তো এইভাবে ঠিক করলাম, বাট আমার সিকোয়েন্স সাইজ তো ঠিক নাই, সিকোয়েন্স সাইজটা ঠিক করতে হবে না আমাকে। সিকোয়েন্স সাইজটা ঠিক করার জন্য আমাদের এখানে একটা ক্লিক করা থাকতে হবে, এখানে ক্লিক না করা থাকলে কিন্তু হবে না। আমি যদি অন্য কোথাও ক্লিক করে রাখি তাহলে সিকোয়েন্সের এটা কাজ করবে না, এই যে অন্য কোথাও ক্লিক করে রাখলে কাজ করে দেখি, মানে
যদি কোথাও ক্লিক না থাকে তাহলে এটা কাজ করবে না, তো অবশ্যই এটা ক্লিক করে রাখবেন এখানে। সিকোয়েন্স সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমাদের যে মানটা আছে এই মানটাকে ঠিক করতে হবে। বাট দেখেন মানটা না কাজ করছে না, কেন কাজ করছে না? এই এডিটিং মোডটা দেওয়া আছে, HDV 1080 সেট করা আছে। এখানে আসার পর একটু উপর দিকে যাওয়ার পর কাস্টমে ক্লিক করতে হবে, যে ভাই তোমারটা আমার দরকার নাই, আমি কাস্টম করব, আমার নিজের মন মতো আমি করে নিব। এটা ক্লিক করার পর ফ্রেম সাইজটা হবে 1080 1080 বাই এখান থেকে হবে 1920, দেন এন্টার। এন্টার প্রেস করবো, আপনাকে একটা হাইলাইট করবে, যেটা করবো কিনা আমি তো অবশ্যই বলবো ভাই করো, ওকে করলাম। ও কিন্তু আমাকে লম্বা স্ক্রিন করে দিল। প্রশ্ন আসতে পারে দুপাশ থেকে কালো কেন? আরে দুপাশ থেকে কালো এটা আপনার ম্যাটার না, ক্যামেরা ব্যাকা করে করছে তো তাই কালো, এটাকে জুম করে ঠিক করে নিতে হবে আপনাকে। আর এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যায়, সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনারা কাজ করতে পারবেন। বাট আজকের কাজ আপনাদের এইটার উপরে না, আজকের কাজ হচ্ছে আপনাদের এটার উপরে। এই ভিডিওটা আমি প্রোভাইড করবো আপনাদের সবাইকে। এই ভিডিওটায় আপনাদেরকে যে কষ্টটা দিব, আপনাদেরকে টেক্সটের কাজ করতে হবে একটা। উনি যে কথাটা বলতেছে, ওনার নামটা যখন বলে, একজনের নাম বলে এখানে Pargin says, ফাগিন নামে একটা, ফাগিন নামে একজনের লোকের নাম Jason বলছে, Pargin, জেসন ফাগিন। তো ওনার নামটা যখন বলতেছে, আপনারা স্পেলিং ভুল করেন, ওটা আমার ম্যাটার করে না। স্পেলিং আপনাদের ভুল হলে কিছু আসা যায় না, বাকি কার্যক্রমগুলো ম্যাটার করে। সেই কার্যক্রমগুলো আপনারা পারফেক্টলি করবেন। আর টেক্সটটা নিচ থেকে উপরে উঠবে, অর্থাৎ এই যে আমরা যে প্রথম ক্লাসে থেকে শিখে আসলাম, এই যে এখানে যে টেক্সটের কাজগুলো, বাংলাদেশ লেখাটা, ঢাকা লেখাটা, এই টেক্সটটা নিচ থেকে উপরে উঠে আসবে, এবং সেটা যেন সুন্দর মতো ব্লার আকারে বা কি ফ্রেম ইন্টারপোলেশন ইউজ করে টেক্সট এখানে উপরে উঠে আসে। তারপর যে সৌন্দর্য বর্ধন যারা করতে পারেন, আপনারা ট্রাই করবেন কালার গ্রেডিং এর কাজ করার। আর অডিও কারেকশনের কাজ করবেন। এখানে অডিওর কাজ খুবই সিম্পল, খুব দামি একটা মাইক্রোফোনে কথা বলতেছে, সো একদমই সিম্পল। অডিও নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, অল্প একটু কাজ করলে হয়ে যাবে। কালার কারেকশন, কালার গ্রেডিং নিয়েও খুব বেশি কাজ করার প্রয়োজন হবে না, আমাদের অল্প কাজ করলে হবে। বাট এটা আমাদের স্ট্যাবিলিটি মানে প্রথম দিকের কাজ এবং ক্লাস ওয়ার্ক। সাধারণত যখন আমাদের পরীক্ষাটা আসবে, এই যে আর 2-1 ক্লাস পরে আমাদের পরীক্ষা চলে আসবে, কিন্তু তো ওই পরীক্ষার মধ্যে কিন্তু সেম কাজটা করবো, আমাদের একটা ভালো দারুণ প্র্যাকটিস হয়ে যাবে। খুব ইজি মেথড। অনুগ্রহ করে কেউ প্রশ্ন করবেন না এখন যে কি করব। আপনারা কি করবেন না করবেন এটা দেখেই আমি আপনাদের পরবর্তী ক্লাস আলোচনা করব। হ্যাঁ, পরীক্ষার সিদ্ধান্তটা আমি তারপরে নিব। দ্যাটস ওয়াই আমরা চাই না যে আজকে আপনারা কেউ কারোর কাছ থেকে কোনো হেল্প নেন বা আমার কাছেও জিজ্ঞেস করেন। আপনাদের ভুল হলে ভুল করবেন, আপনারা সঠিক করার জন্য কিন্তু এখানে আসেন নাই, আমার কাছ থেকে শিখে দেন আপনারা সঠিকটা করবেন, তাই না? নাকি আমরা আগে থেকে সঠিকটা জানি সবাই? জি না। তার মানে আমরা যদি ভুল করি, আমরা ভুল করলে আমাদের ভিডিও যদি পচা হয়ে যায়, আমরা তাহলে আপলোড করবো না, এরকম কিছু কি? নাকি আপলোড করা যাবে? যাবে স্যার। আমরা আপলোড করব, ঠিক আছে। আর একটু কেউ লিভ নেবেন না, একটু অংশ আমাকে দেখাতে হবে, একটু অংশ দেখাই দিই। আমি এটাকে একটু আপলোড করে দিই ফার্স্টে, এই ভিডিওটাকে, নাহলে একটু পরে যদি আবার মিস হয়ে যায় তখন তো বলবেন যে ভিডিও দেয়নি, করা লাগবে না আজকে। তো এটাকে একটু আপলোড করে দিই, আপলোডটা হতে থাকুক। আচ্ছা, ভিডিওটা এখানে আমি আপলোড করে সাবমিট দিয়েছি। তো ফেসবুকে করব না? ফেসবুকে করবেন, আজকে রাতের মধ্যেই করতে হবে আপনাদের, এটা বেশি সময়ের কাজ না। হ্যাঁ, আপনারা সময় নেন, 11টা 12টা পর্যন্ত সময় নেন, বাট প্লিজ ফেসবুক গ্রুপের মধ্যে করবেন। প্রত্যেকেই করেন, পচা হোক না, করেন না। একটা কাজ করেছেন সেটা দিয়ে আপনি আপলোড দেন না, আমাকে একটু অবস্থানটা বুঝতে দিন আপনাদের। আর যারা দিতে পারলাম না ক্লাস হোক, তারা লজ্জার কালকে জয়েন করলাম না আমার নেক্সট ক্লাসে, এমনটা করবেন না, সমস্যা নাই। আপনারা ম্যাচিউর মানুষ, আপনাদের শেখার আগ্রহ থাকলে আমি আপনাদের পেছন পেছন দৌড়াবো। আর সেটা যদি না করেন তাতে যে আমি খুব অপমান করবো এরকম কোনো কিছু নেই, এগুলো সুযোগ নাই এখানে, আমরা চেষ্টা করব। ওকে, তো ভিডিওটা দিয়েছি। এইরকম ভিডিওর মধ্যে অনেকে আবার প্রবলেম ফেস করবেন যে ছোট্ট একটু ভিডিও, এইটুকুকে আমি কিভাবে এক্সপোর্ট করব। অনেকে ভুলে গেছেন, এক্সপোর্ট করার জন্য বা নির্ধারিত একটা পয়েন্টকে এক্সপোর্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এখানেও মার্কিন মার্কআউট করতে হয়। এই যে মার্কিন, একটু সামনে যে মার্ক আউট করলাম, তো পুরো ভিডিও কিন্তু হয়নি ঠিক মতো। এরপর ধরে আমি প্রথম অংশ নিয়ে গেলাম, এটাকে ধরে শেষ অংশ নিয়ে গেছি। এত অ্যাকুরেটভাবে কিভাবে করলাম, এটা আসলে চুম্বকের মতো, আপনি নিলে একা একাই সেট হয়ে যাবে মোটামুটি পারফেক্টলি, আপনার হাতেও অ্যাকুরেট হবে। এই পর্যায়ে করার পর কন্ট্রোল এম প্রেস করতে হবে, কন্ট্রোল এম প্রেস করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। যাদের কম্পিউটারের স্ক্রিনটা ছোট তাদের এটা কিন্তু এরকম নিচ দিকে ঢুকে থাকবে, তো প্রবলেম নাই। আপনি যে সেটিংসগুলো এখন দেখাবো সেগুলো করার পরে আপনি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলে হবে। অবশ্যই ফরম্যাটটা H.264 থাকবে, এই যে অনেকগুলো অপশনের মধ্যে H.264ই রাখতে হবে। প্রিসেটটা একদম উপরেরটা, যার নাম হচ্ছে ম্যাথ সোর্স হাই বিট রেট, এটা রাখবেন। ভিডিও এক্সপোর্ট করার পর খুঁজে পাই না, অনেকেরই প্রবলেম, আমাকে আলাদা করে টেক্সট করেছেন, বাট এখানে বলেন না ক্লাসের মধ্যে। তো সেটা কেন পান না আপনারা, এটা কোথায় সেভ হবে সেটা ঠিক করেন না। এই যে আউটপুট নেমের মধ্যে এখানটা ক্লিক করতে হয়, ক্লিক করার পর ভিডিওটা আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমি এখানে আসার পরে আপনার যে ব্যাচ আছে এইখানে সেভ করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে 1 জুলাই টেস্ট ভিডিও নাম দিয়ে দিলাম আমি একটা, সেভ প্রেস করে ফেললাম। দেখেন 1 জুলাই টেস্ট ভিডিও নাম সেট হয়ে গেল। দেন এক্সপোর্টে ক্লিক করতে হবে, অন্য কোথাও ক্লিক করলে হবে না, এক্সপোর্ট একটা ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড নেবে এবং ফাইনালি কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার ভিডিওতে তো কোনো কাজ করা হয়নি, তাই এটা খুব স্মুথলি হলো। আপনারা যখন কাজ করবেন ভিডিও কিন্তু ভারী হয়ে যাবে, সেই ভিডিও আপনাদের এক্সপোর্ট করতে একটু সময় লাগতে পারে, তাছাড়া কম্পিউটার স্পিডের উপর ডিপেন্ড করে। ফাইন, তাহলে আমরা সবাই কাজটা করে দিচ্ছি তো এখন।
সবাই কাজটা করে জি, দিব স্যার। না? ওকে ফাইন। সবাই ইনশাআল্লাহ সবাই প্রিমিয়ার প্রন করবেন। আমি ইনশাআল্লাহ সবাইকে খুব হাম্বল রিকোয়েস্ট করবো, আপনারা কেউ আলাদাভাবে কোথাও একজন একজনের সাথে চ্যাটিং করবেন না, গ্রুপের মধ্যে কথা বলবেন না এটা নিয়ে। আর এখানেও কাউকে কানেক্ট থাকবেন না, আমি এটা কেটে দিব, কেউ কারোর সাথে কথা বলবেন না। আপনি আপনার মতো করে করেন। স্যার একটু বুঝছো? স্যার বলুন একটু কোশ্চেন ছিল স্যার এক বলুন মিনিট বলুন। স্যার স্যার রেকর্ডিং সেটা হচ্ছে ভিডিওটা যেমন আমরা দিয়ে এটার দিন। মধ্যে শুধু টেক্সট মানে উনি যেটা বলছে মানে ওনার যে কথাটা আছে মানে না পুরোটা না, কথাটাকে আমরা এখানে পুরো এর কথা মধ্যে লাগবে বসাই না। দিব উনি যে কথাটা বলছে, উনি যে প্রথমে যে ঢুকে যে নামটা বলছে সেই নামটুকু করেন। কি যদি পুরোটা করতে পারেন ওয়ান্ডারফুল, বাট প্রথমে যে কথাটুকু বলেছে সেই নামটুকু আপনি খালি অ্যাড করবেন। আর বাকিটা হচ্ছে কালার গ্রেডিং, কালার কারেকশন, অডিও কাজ। আপনি যদি পারেন কোনো এলিমেন্টস অ্যাড করতে করেন, এখানে এলিমেন্টস অ্যাড করার মতো অনেক বিষয় নাই, ভিডিওটা অত বড় না, 14 সেকেন্ডের ভিডিও। বাট আমি এটা চুজ করার কারণ হচ্ছে যাতে আপনারা সহজে ডাউনলোড করে কাজটা করতে পারেন। অনেকে তো ডাউনলোডই করতে পারে না ভিডিও। তো খুব সিম্পল কাজ দিয়েছি। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, এটা হোমওয়ার্ক না কিন্তু ক্লাস ওয়ার্ক। আপনাদের জন্য আলাদা কোনো হোমওয়ার্ক নেই আজকে। এই ক্লাস ওয়ার্কটুকু করে আপনারা আজকে রাতেই জমা দিতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জমা দিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু কেউ কারো হেল্প নিতে পারবেন না, আপনারা অনুগ্রহ করে কেউ আলাদাভাবেও কানেকশন করবেন না এটা নিয়ে। ঠিক আছে, আমি এখান থেকে কেটে দিব। একটা প্রশ্ন করতে বলুন পারো? বলুন। প্রিমিয়ার প্রোতে কি অটো সাবটাইটেল জেনারেট করা যায়? প্রিমিয়ার প্রোতে যায় না আসলে, অন্য মাধ্যমে যায়, আমি অন্য মাধ্যমে শিখিয়ে দিব আপনাদেরকে। এটা আমাদের মডিউলে নাই, আমি শিখিয়ে দিব। তারপর আরেকটা মাধ্যম আছে, অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে, ইজি প্রসেস, ওই সফটওয়্যারটা আমি প্রোভাইড করে দিব। ওকে ঠিক আছে, ওটা নিয়ে ভাবতে হবে না আমাদের, একদম সিম্পল মেথড আমি দেখিয়ে দিব। আপনাদের অনেক টাইম বাঁচিয়ে ফেলবে ওইটা, এখানে ম্যানুয়ালি করতে হয়। ঠিক আছে, সবাই একটু শুরু করুন, আপনাদের সময় শেষ হয়ে যাচ্ছে। লিভ নেন, আপনারা সবাই লিভ নেন এখান থেকে। স্যার রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিন আমি স্যার। এক্ষুনি দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ সবাই লিভ নেন, এভরিওয়ান লিভ নেন।